মিনিস্টার সূর্যকান্ত মিশ্র সই করলেন 29 তারিখে, আমার কাছে ডকুমেন্ট আছে। 28 তারিখে ব্যাক ডেটে মেমো করে অ্যাপয়েন্টমেন্ট দিল, ফোনে ডেকে। কোনো গেজেটেড পোস্টের ইন্টারভিউ, ফোন কলিং এভাবে হয় কি? আমি তার জন্য সিবিআই চেয়েছিলাম পরে অ্যাপ্লিকেশনটা আপনার কাছে, যেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, স্যাটও বলে দিল ভুল হয়েছে, তোমার যৌবন জীবন শেষ, তুমি এখন ঘুরে বেড়াও। আই এম দি ফার্স্ট এমডি in India in pharmacy branch, and the post of pharmacy lecturer will be appointed walk-in interview without PSC. অর্ডারটা না, আপনি তো কোর্টের উপরে চলে গেছেন না। এটা আমার, আপনি ভাবছেন যে আমি কোর্টের উপরে, আমি এখানে বসতে পারলে বেটার হতো। আপনার কথাবার্তায় সেরকম জিনিস পাচ্ছি। আপনি কি করে বলবেন তখন কোর্ট, আপনি এসে এখানে বলবেন? আপনার তো বয়সই হয়ে গেছে, আর কি চান? এখনই বলা হলো যে 50 হয়ে গেছে, 58। আপনি বেশি কথা বলছেন, অতিরিক্ত বেশি কথা বলেন। ভালো ব্যবহার পাচ্ছেন, বিশ্বাস করুন, ভালো ব্যবহার পাচ্ছেন, তো সেই জন্য অতিরিক্ত বেশি কথা বলছেন। আমরা ক্লান্ত স্যার, বিশ্বাস করুন স্যার। কিছুই ক্লান্ত আপনি নন। আমি ফার্স্ট ফার্মাসি করে, ট্রপিক্যালের পিএইচডি করে, পোস্ট ডক করে, পিএইচডি ভারতবর্ষের ছোট সেমিনার। চুপ করুন। এটা সহৃদয় কোর্টের কাছে আমি সিম্প্যাথেটিক্যালি যাচ্ছি। আমি আইন জানি না স্যার, মানে আপনাদের পদতলে খালি আমি ভিক্টিমাইজ, আর কিচ্ছু না স্যার। আমি এত টেকনিক্যাল ব্যাপার তো জানি না স্যার, কিন্তু আমি ভিক্টিমাইজ স্যার। আমি আর এবং এই দুজন স্যার প্রথমেই করেছি। যদি একটু আপনাদের, আমাদের যদি অ্যাডভোকেট নিয়োগ না করেন আমরা কি স্যার? আমাদের এত টাকা গেছে সুপ্রিম কোর্ট অব্দি স্যার, আমরা প্লিজ আমাদের সম্ভব নেই বিয়ার করা। আমরা স্যার একটা প্রাইভেট ইয়েতে কাজ করি। লেটাস, ইয়েস, বলুন, বলুন কি মামলা স্যার? Here is the advertisement annex to your application. আগে আপনি আমাদের অর্ডারটাতে আসুন। হ্যাঁ, অর্ডারটা রিভিউ চাইছেন। ও यार ডিট মেরো না এমনিতেই। Yes, এটা একটু খুলে in this application order, এই শরীর খারাপ হয়ে যাচ্ছে। page number 21 sir. দড়িটা কাটো, আমাকেই কেটে দেবে। In the view thereof the petitioner paid for interim relief is refused. We have been informed that both the petitioner have কোথায় পড়ছেন? in the 21 page number 21 in the last page there is returnable date 24 on the returnable date or as 22 expeditiously as possible thereafter without granting any unnecessary adjournment to either or the parties preferable within a period of 4 weeks thereafter. মানে এর পরে আবার বলা হচ্ছে স্যার, মিস্টার মুখার্জি তাকে 4 সপ্তাহ বলছে অ্যাডজয়েন্ট দিতে, আমি রিজয়েন্ডার 2 সপ্তাহের মধ্যে দেবো। কিন্তু আগের যেটা বলা হলো স্যার, যতদূর আপনারা বলেছেন খুব তাড়াতাড়ি কেসটাকে একটা হিয়ারিং করার জন্য, এবং সেই হিয়ারিং করার জন্য স্যার ডিভিশন বেঞ্চ যদি কোনো অর্ডার দেয়, একটা স্যাটকে ডাইরেকশন দেয়, সেই ডাইরেকশনের এগেনস্টে আমাকে 5খানা ডেট অ্যাডমিশন হিয়ারিং করে রেখে দিয়েছে। শুধু আপনার ক্ষেত্রে নয়, আপনি পেজ দেখুন আগের যে এই 47-এ মিস্টার সোমেন সেনের ব্রাঞ্চে, আই উইল গিভ এ পেপার টু, দিস ইজ দি স্যাট অর্ডার, কতগুলো ডেট আমাকে অ্যাডমিশন হিয়ারিং এর জন্য রেখেছে। এটা কি পারে স্যার? রুলস এটাকে প্রোভাইড করে না আমি যতদূর জানি। ওনারা কি রিপ্লাই ফাইল করেছেন? হ্যাঁ, ওনারা কি অপোজিশন ফাইল? উনি কিচ্ছু করেননি। আমার এটাও রাখেননি। আগের যে বেঞ্চ থেকে ইন্টারলকিটারি পিরিয়ড করে দিয়েছিল না, এই যে স্যার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের অর্ডার মানেনি। হ্যাঁ, অর্ডার মানে একটা হচ্ছে অর্ডার না মানার জন্য একটা প্রসিজার, আর অর্ডারটায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেইটা রিভিউ এর প্রয়োজন। আপনি অর্ডার মানেনি এই কথাটা আপনার আর বলার দরকার নেই, স্কোপ নেই আমার। বলুন আমাদের যে আমরা এখানে কোন জিনিসটা কনসিডার। এখানে যেটার ক্ষেত্রে স্যার একটা অর্ডার আপনারা দেওয়ার পর একটা হিয়ারিং করতে বলেছেন, এইখানে যে ডেটটা আমরা একটি ইন্টারিম অর্ডার রিফিউজ করেছি। হ্যাঁ স্যার, ইন্টারিম অর্ডারটার এই যে আমরা রিফিউজ করেছি, সেইটা আপনার মনে হচ্ছে যে ঠিক করা হয়নি। কেন করা হয়নি আমি যুক্তিটা দিচ্ছি স্যার। আমাদের ঘটনাটা হচ্ছে 2008 সালে একটা অর্ডারটা পড়লেই আমরা বুঝতে পারবো। হ্যাভিং হার্ট থেকে পড়ুন। হ্যাঁ, 8 স্যার আপনি অর্ডারে আপনি সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের থেকে পড়ুন। হ্যাভিং হার্ট থেকে পড়লে বুঝবে না স্যার এই অর্ডারটা স্যার ইস্যু টু আস হ্যাঁ, এই যে স্যার having heard the learned advocate appealing for the respective parties, got it? Yes. Appearing for the
respective parties, and upon consideration of the material record, we do not find any cognate material to interfere. There is the petition have been able to make out of strong prima facie. I will prove the prima facie case, and the material things, cognate material is present in my document, which I already filed in the petition 111 by So, please read fast. mandatory direction upon the respondent to allow the petitioner to participate in the interview unless the issue toward their entitlement of the benefit of age relaxation is finally decided by the learned tribunal. Already it was decided. In 2008, the SAT already given a order, way number 1049, and that is annexed in your application, a WPST application. এই WPST রিট পিটিশনটা দাও। আপনি বলছেন Page number. এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছিল? No, age relaxation already they have given the specific order, Supreme Court, High Court, and SAT. There is a technical, there is fault there in the advertisement that is annexed. আপনাকে আমরা বোঝাতে পারছি না। স্যার একটু যদি আমি হয়তো বলতে পারছি না, প্রেজেন্টেশনটা আমার ভালো না স্যার। আর কত বলবো? হ্যাঁ স্যার। আমরাও তো হিউম্যান বিইংস, আমরা কতবার বলবো? স্যার আচ্ছা আমাকে একটু আপনি একবার এই পেজে যাচ্ছেন, না, আবার একটা আপনি নতুন এই ডকুমেন্ট। আমি যে আমার যে কগনেন্ট ছিল, আমার যে একটা প্রাইমা ফেসি ছিল। আপনি এক কাজ করুন, আপনি আমাদের অর্ডারটা পড়ুন। হ্যাঁ পড়েছি স্যার ভালো করে। আপনি আসুন, পড়ুন, আমরা পড়বো। হ্যাঁ স্যার। পেজ 4 এ আসুন, পেজ 4 এ পড়ুন। আপনার অ্যাডভোকেট মিস্টার করিম কি বলেছিল আমাদের? পড়ুন, জোরে করে পড়ুন। মিস্টার করিম অর্ডারটা 13/3/2024 এর ফার্স্ট পেজ অফ দি অর্ডার। হ্যাঁ হ্যাঁ, Mr. Korim, learned advocate, representing the petitioner, submit that a selection process has been initiated by the respondent to fill up the post of 33 homeopathic lecturer under West Bengal Homeopathic Education Service in 4 government homeopathic colleges and in the hospital accordingly by an advertisement published in the official website of the West Bengal Hen Recruitment Board on 16/10/2023. Applications are invited from the eligible candidate for the post. In terms of the advertisement, the candidate intending to offer their candidature for the post were required to register and or submit such application through online mode. The petitioner made effort to register or submit their application, but in vain. Mr. Korim contends that since the link was not open to unable to the petitioners to submit duly filled online application, the petitioner through eligible for the post would not offer their candidature for the post. He submits that the interview, which is the part of the selection process, is being conducted up to 13th March 2024. It is urged by him that the petitioners may be allowed to participate in the interview, and their participate in the interview would be subject to the result of the original application awaiting final adjudication before the learned tribunal. But the thing is that we came from that division bench to SAT, and in that they have an interlocutory 2 weeks in that Showmans and Bench Honorable Court, and go to SAT, and SAT will give a discriminationary heard the matter, and either online অনলাইন থেকে অফলাইনে দেওয়ার জন্য প্রসেস করা হোক। 2 সপ্তাহ দিয়ে তাকে পাঠিয়েছিল আগের ডিভিশন বেঞ্চে। যেহেতু WPST আমি স্যাটের এগেনস্টে করব, আমি স্যাট তখন ছিল না বলে আমি ডিভিশন বেঞ্চে গেছি। সেই ডিভিশন বেঞ্চ একটা অর্ডার দিয়ে পাঠালো, তাড়াতাড়ি এটা শোনো এবং এই অফলাইনের লিঙ্ক বন্ধ থাকলে একে সুযোগ দেওয়া হোক, সেই ব্যাপারটা তুমি দেখো এবং তাড়াতাড়ি করো। সেটা স্যার ফেব্রুয়ারিতে দিল। আমি প্রপার টাইমে অ্যাপ্লিকেশন করলাম ফেব্রুয়ারি 2024, আর অ্যাপ্লিকেশনটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে স্যার। অর্ডারটা দেখুন ডিসেম্বরে করছি, আমি নভেম্বরে করছি। মিস্টার কৌশিক চন্দ্র বেঞ্চে সিঙ্গেল বেঞ্চ আমাকে সিঙ্গেল বেঞ্চ শোনেনি, বলছে প্রপার ফর্মে যাবে। এবার প্রপার ফর্ম আমি আবার ডিভিশন বেঞ্চে গেলাম নভেম্বরে,
ডিসেম্বরে রায় হলো, রায় হয়ে বললো স্যাটকে পাঠিয়ে দিল, যেহেতু এখন স্যাট খুলেছে তুমি একটা খুব তাড়াতাড়ি ব্যাপারটা শুনে ও যেন অনলাইনের বদলে লিঙ্ক বন্ধ অফলাইনে করতে পারে শোনো। ট্রাইব্যুনালের কাছে আপনি ট্রাইব্যুনাল- গেলেন, ট্রাইব্যুনাল বললেন আমাকে ইন্টারিম অর্ডার দাও যাতে আমি সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারি। হ্যাঁ, ট্রাই- এটা ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল স্যার ব্যাপারটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে আমি অর্ডারটা দেখাচ্ছি, আচ্ছা, আজ অব্দি মেনশন করতে পারে। আমার প্রশ্ন যে আপনাদের অনেবল ডিভিশন বেঞ্চ একটা অর্ডার দিলে সেখানে কি মেনশন, আপনি অন্য কথা বলছেন। না মেনশন আপনি স্টেজে বলুন রেখেছে স্যার অর্ডারটাতে কি ভুল আছে? এই অর্ডারটা। অর্ডারটা কেন হ্যাঁ। ঠিক নয়? এই অর্ডারটাতে স্যার যেটা আছে, হ্যাঁ। আমার এখানে 1 নম্বর হচ্ছে আমার লিঙ্ক পাইনি বলে আমি করতে, এটা এই অর্ডারটার আপনি লিংক পাননি বলে জমা দিতে পারেন। হ্যাঁ কিন্তু এখানে যেটা বলা হয়েছে আমাকে যদি আমার যে আর্টিকেল 21 আর্টিকেল 19 আমি আমার ভালোভাবে বেঁচে থাকার অধিকার থেকে আমি বঞ্চিত হলাম না স্যার? কেন বঞ্চিত হচ্ছে? আমি অ্যাপ্লিকেশন করতে পারলাম না। আপনি তো চাকরি করেন এখন। হ্যাঁ আমি চাকরি করি তো একটা প্রাইভেট একটা মেডিকেল কলেজে, হ্যাঁ, কিন্তু আমি এজ বার্ড স্যার এইচ বারটা কি করে স্যার হলো এখন স্যার? কি করে হলো? ভুল বশত হয়েছে না ঠিক বশত ওরা হয়েছে? স্বীকার করেছে এটা ভুল হয়েছে, আমাদের পরবর্তী রিক্রুটমেন্টে দেওয়া হোক। হাইকোর্টও বললো নেক্সট রিক্রুটমেন্ট যেদিন হবে 2012-তে মিস্টার অসীম বাবুর ব্রাঞ্চে পরিষ্কার বলে দিয়েছে যে এজ রিল্যাক্সেশন নেক্সট রিক্রুটমেন্টে দাও। তাহলে 2008-এ আমার ওরা ভুল করলো, আমি পাইনি, তাহলে আমি কি এজ রিল্যাক্সেশন সেই ক্যাটাগরিতে থাকছি? আমি তো 2008-এ, হ্যাঁ থাকছেন না আপনি। হ্যাঁ আপনি এজ রিল্যাক্সেশনে এন্টাইটেলড কিনা এইটা ট্রাইব্যুনাল কনসিডার করবে। স্যার অলরেডি কনসিডার হয়েছে, সুপ্রিম কোর্ট অফ দি অর্ডার ফিক্সড হয়েছে তো, এটা একটা কোর্টের। আপনার সুপ্রিম কোর্টের অর্ডার আমরা কনসিডার করেছি। স্যার সেটা আপনি লেখেননি এখানে, কোনো কোর্টের অর্ডার পরের রাইটে আপনি লিখেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডার গুলো মেনশন, এখানে কোনো কিছু মেনশন নেই। যেহেতু WPST নাম্বারটা আমরা দিয়েছি, হ্যাঁ আপনাকে তো আর আমাদের অর্ডারটা এক্সপ্লেন করতে পারবো না। এটা তো তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে। না আপনি পরেরটাই দিয়েছেন, পরের অর্ডারটা দিয়েছেন। আপনাকে যেটা আপনার জিনিসটা বুঝুন, আপনার আপনার গ্রিভান্সটা কি? যে আমি সিলেকশন প্রসেসে এন্টার করতে পারলাম না যেহেতু অনলাইনে ওদের ওয়েবসাইট ঠিক মতন ফাংশন করেনি বলে। 2008-এর ঘটনা। হ্যাঁ বলুন। 8-এ তো অর্ডার দিয়েছে স্যার, 8-এ তো স্পেসিফিক অর্ডার দিল স্যার। তাই আপনাকে প্রথম বলতে চেয়েছিলাম যে 2008-এ তারা সিলেকশন প্রসেস একটা ইনিশিয়েট করে। হ্যাঁ Submission of the application was through online mode. না 2008-এ ছিল ফিজিক্যাল মেথড। আচ্ছা, তারপর সেইখানে না। আপনি কি স্যার এই জায়গাটা একটু শুনুন স্যার, একটু স্যার। হ্যাঁ। 2008-এর অ্যাডভার্টাইজমেন্টটা আপনার কাছে আছে, দেরি হবে বলে। যাই হোক, আপনি সেখানে না participate- না 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 স্যার, সেখানে ছিল রিক্রুটমেন্ট হবে সেকশন 21 করে, পিএসসি থেকে গভর্নমেন্ট হাতে নিয়েছিল 7 বছরের জন্য, এবং বলেছিল রিক্রুটমেন্ট হবে অ্যাজ পার হোমিওপ্যাথিক কাউন্সিলের অ্যাক্ট মাদার দিল্লি, সেই অ্যাক্ট অনুসারে রিক্রুটমেন্ট করবো, অ্যাডভার্টাইজমেন্টে সেটা দিয়েছে। সেখানে ছিল 35 প্লাস 5 বছর হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমরা সেখানে এক্সেপশনাল পিএইচডি করা ছিল। তখন কি করলো, আমাকে এরা ডাকলো না, না ডাকলার সঙ্গে সঙ্গে আমি হাইকোর্টে আসলাম, স্যাটে গেলাম, স্যার শুনলো না। ইন্টারভিউ চলাকালীন আমি হাইকোর্টে আসলাম, কল্যাণজ্যোতি সেনগুপ্ত স্যারের ব্রাঞ্চে ইন্টিম অর্ডার দিল, দিয়ে বললো ইন্টারভিউ ওভার টিল নাও অ্যাপয়েন্টমেন্ট নট ডান। সেই অর্ডার আপনাকে অ্যানেক্সার করে দিয়েছি। কখন কি করলো, 31 তারিখে অর্ডার হলো বেঞ্চে, ওরা কি করলো শোনার পর 29 তারিখে 28 তারিখে ব্যাক ডেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করলো। আপনি বললেন কি করে প্রমাণ করব? আমার কাছে ফাইল আছে আরটিআই করে, মন্ত্রী মশাই ফাইল করেছেন 29 তারিখে, আপনার মেমো করে সই করেছেন ফাইলে। Whatever যা তাহলে এই যে রং প্রসিডিউরের জন্য তারপর কি হলো স্যার? যাই হোক রং এ স্যার আরেকটু স্যার, আর দুটো কথা স্যার। এইবার স্যাটে কি করলো, হাইকোর্ট বলে দিল স্যাট শুনবে। ওরা কি করলো, ব্যাক ডেটে মিনিস্টার সূর্যকান্ত মিশ্র সই করলেন 29 তারিখে, আমার কাছে ডকুমেন্ট আছে। 28 তারিখে ব্যাক ডেটে মেমো করে অ্যাপয়েন্টমেন্ট দিল, ফোনে ডেকে। কোনো গেজেটেড পোস্টের ইন্টারভিউ ফোন কলিং এভাবে হয় কি? আমি তার জন্য সিবিআইও চেয়েছিলাম পরে অ্যাপ্লিকেশনটা আপনার কাছে। এরপরে কি হলো স্যার, আমরা 3 বছর আমাদের সবকিছু স্যাট শেষ করে দিল, দিয়ে বললো না এই অ্যাডভার্টাইজমেন্টে একটু ভুল হয়েছে, 5 বছর ছাড়, পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। আমরা হাইকোর্টে আসলাম, হাইকোর্ট বললো না, এদের ক্ষেত্রে অন্যায় হয়েছে, এরা এমডি পাস করার পর কোনো কিছু পায়নি, সুতরাং এদের ক্ষেত্রে করা হোক, নেক্সট রিক্রুটমেন্টের ক্ষেত্রে এদের এজ রিল্যাক্সেশন করে দেওয়া হবে এক্সেপশনালি কোয়ালিফাইড হিসেবে। সেটা কত সাল? 2012? 2012 দেখান করছি। এই যে আপনার কাছে অ্যানেক্সার করা আছে স্যার, এটা আমি লাল কালি। আছে। হ্যাঁ অ্যানেক্সার কত পেজে আছে? আচ্ছা, এটা আছে স্যার আপনার
কে দিচ্ছে একটা পাতা যেটা স্যাটেরটা আছে 66 আর এটা আছে আপনার এই যে 23 পেজ হচ্ছে 68 35 হতে এই যে স্যার অর্ডারটা আছে স্যার দেখাচ্ছে না ওর 79 এ অর্ডারটা স্যার অ্যানেক্সার ফর 47 WPST 47 WPST কোনো কপি তো নেই আমার কাছে। আপনার কাছে পাঠানো আছে হ্যাঁ পাঠান হ্যাঁ 47 WPST কপি আমার কাছে নেই, আমি সাথে ছিলাম না। WPST 47 এর কোনো কপি আমার কাছে নেই, আমাকে রিভিউটা দিয়েছেন। তার আগে ওই দুটো হাতে হাতে জমা দিয়েছি আপনাকে আর সেই সবই এখানে আছে আমার কাছে। স্যার ওখানে দেখুন 35 এ পেজ পেজ 246 অবলিক ই সেখানে পেজ নম্বর 60/93 সেখানে লেখা আছে দি পিটিশনার হ্যাজ ক্রস দেয়ার এজ ইন ভিউ অফ দি পেন্ডেন্সি অফ দি 2002 advertisement in the protected litigation. It is for the state registration considered circumstances. Page হচ্ছে 60/40 page 60 47 of 93 পরে 93 বলছে এই যে the petitioner has crossed their age in view of the pendency of the 2002 advertisement and the protected litigation. It is for the state litigation to consider the fact of the particular circumstances and as to they could give an appropriate age relaxation even beyond 40 years. The court of law, however, is not entitled to give any direction. That's court. We only observe the government should look after the aspect dispassionately. এরপরে এটা সুপ্রিম কোর্টে গেলাম মানলো না বলে স্টেটকে চিঠি দিলাম, স্টেট শুনলো না স্যার। সুপ্রিম কোর্টে 2018 অর্ডারে হলো। তারপরের পেজে দেখুন স্যার 64, 64, 65 সেখানে লেখা আছে দি হাইকোর্ট ডিড নট অ্যাকসেপ্ট দি প্লি বাট ডাইরেক্টেড দ্যাট দি এজ রিল্যাক্সেশন ক্লজ শুড বি inserted in future advertisement. This appeal petition has been dismissed. এরপরে সুপ্রিম কোর্ট করার পর আমি আপনাকে একটা অর্ডার দিচ্ছি স্যার। এই অর্ডারে বলছে যে only the course of action open on the bench or co-equal strength when faced with the previous decision taken by the bench with the same strength. এটা স্যার আপনার জাজমেন্টটা হয়েছিল 2024 সিভিল অ্যাপিল 99141/2016 যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট স্যাটও বলে দিল ভুল হয়েছে, তোমার যৌবন জীবন শেষ, তুমি এখন ঘুরে বেড়াও। I am the first MD in India in pharmacy branch and the post of pharmacy lecturer will be appointed walk-in interview without PSC. সাহেবের অর্ডারটা কোথায়? জাস্টিস সৌমেন সেনের অর্ডারটা কোথায়? Yes, that an annexure in your agent. This is 105 Kaushik Chandra order and next 109 Kaushik Chandra and 111 started 25914 WPA 9/11/2023 and that order and the government pleader said that link একটু ওয়েট করুন, একটু দেখে নিন। MAT একটু 236 চুপ করবেন, একটু দেখি। 47 এর কপি আমায় না দিলে কিন্তু চুক্ত আমি রেফার করছে WPST 47 আমি আপনি নেননি বলে আমি রেখে গেছিলাম গভর্নমেন্ট প্রিন্টারের ঘরে ওখানে পড়ে আছে। স্যার। আমি আপনাকে এটা বললো স্যার হাতে হাতে স্যার, আপনাকে মনে আছে স্যার সেটা তো? WPST 47 আমি না পেলে আপনার একটা জিনিসের উত্তর আমি দেবো, আমাকে টাইম দিতে। আপনি কপি না দিলে আমি কাছে রেডি স্যার ছুটি আপনি রিভিউর সময় দিয়ে দেননি কেন কপিটা? অ্যাকশন 47 রিভিউটা পেয়েছি, যা রিভিউ সার্ভিস 13/3/2024 পরে কি আবার আমাদের কোনো অর্ডার আছে? হ্যাঁ স্যার, না হ্যাঁ আর পরে অর্ডার আছে স্যার। অর্ডারটা হচ্ছে 119 WPST সেটা কোথায়? মে মাসে হয়েছে স্যার। মে মাসে মে অর্ডারটা দেখান, আছে আপনার কাছে? হ্যাঁ স্যার। আপনি যে মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশনটা করেছেন কি বলেছেন সেটাতে ট্রাইব্যুনালে, যেটা MA হ্যাঁ স্যার 34 ফাইল করেছে, সেটা কি চেয়েছেন? আমি এমএতে চেয়েছিলাম এটাকে ইন্টিম অর্ডার দেওয়া হোক আর এটাকে ওই দুটো সিট রাখা করা হোক। আর এক সেকেন্ড, আপনার কাছে এসেছিলাম স্যার এই অর্ডারটার পরে
আপ- এই অর্ডারটার পরে স্যার আপনি সুপ্রিম কোর্টের অর্ডারটা দেননি, হাইকোর্টে দিয়েছেন, আপনি বললেন আসবেন ওই সময় বলে দেবো। WPST 47 এ অর্ডার গুলো দেননি, পরেরটা অর্ডার একটা দিয়েছেন একটা দেননি। আমি এসেছিলাম পরের দিন, বলছে ওই যখন হবে তখন বলবেন, সুপ্রিম কোর্ট অর্ডারটা তুলে দেবো। স্যার একই কোর্টের তো বারবার বিচার হয় না একই জিনিসের স্যার। এজ রিল্যাক্সেশন অলরেডি সেটেলড ইন দি সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, এবং এইটা হচ্ছে স্যার অর্ডার যে তো সে এজ রিল্যাক্সেশন সেটেলড হয়ে গেছে, এইটা তারপর মানছে কে ডিসাইড করবে? ভুল বলুন গভর্নমেন্টকে বলেছে, গভর্নমেন্ট তো কোর্ট। সেটা কোন মামলায় নিষ্পত্তি হবে? যেটা আপনার 26শে নভেম্বর রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার তাহলে যদি জিনিসটা বোঝার চেষ্টা করুন, আজকে আপনি আমাদের কাছে বলছেন সুপ্রিম কোর্টের এই অর্ডারটা ছিল, পরবর্তী সিলেকশন প্রসেসে এজ লিমিটেশনের ব্যাপারটা গভর্নমেন্ট দেবে না সবাইকে পার্টিসিপেট করতে, সেইটা না মেনে একটা ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছে। আপনার বক্তব্য হচ্ছে যখন সুপ্রিম কোর্টের ওই অর্ডারের ভিত্তিতে এটা বলা ছিল, তোমার এই অ্যাডভার্টাইজমেন্টে এজ রিল্যাক্সেশন দেওয়া উচিত ছিল এবং আমাদের পার্টিসিপেট করতে দেওয়াটা উচিত ছিল। এটা হচ্ছে আপনার মামলার সারমর্ম। ইন্টারিম অর্ডার কি চাইলেন, যে যেহেতু এখন অ্যাডভার্টাইজমেন্টের পরে অনলাইনে ওরা পাঠাচ্ছে, সেখানে আমি পেলাম না কি দিলাম না, একটা ডিসপিউট হলো, আমি রেজিস্টার করতে পারলাম না নিজেকে, এখন আপনার পরীক্ষাটা ইজ ওভার, পরীক্ষাটা আপনার ওভার হয়ে গেছে। স্যার পরীক্ষার আগে আমি এসেছিলাম। শুনুন একটু, হুম। এবার আপনার আপনার ইন্টারিম অর্ডারটা আপনি কি চেয়েছিলেন, যে আমার এজ রিল্যাক্সেশনটা কনসিডার না করে আমাকে পার্টিসিপেট করতে দেওয়া হোক, অফলাইন মোডে আমি অ্যাপ্লাই করছি, তাই তো? তাই তো আপনার ইন্টারিম অর্ডার না, চেয়েছেন। আমি ইন্টারিম চেয়েছিলাম স্যার, দ্বিতীয়বার এক দুটো সিট অন্তত রাখা হোক, যে এই সিটটা কোর্ট যদি বিচার করে তারপর এটা ফাইনাল করে হবে। এবং আজকে স্যাটে স্যার আজকে 18 বছর নষ্ট হলো কোর্টে স্যার, 2018 অব্দি। এবার সেটা আপনি রিভিউতে আর্গু করতে পারেন না, না রিভিউতে কথাটা। আপনি ডাইরেকশন, কোর্ট যদি অনন্ত কাল ধরে স্যাটকে বলে তুমি দেখবে তাড়াতাড়ি দেখো, স্যাট বলছে আমার একজন বার্ডেন আমি শুনবো না, এবং স্যাটের ক্ষেত্রে যদি অনন্তকাল, আমার তখন 60 হয়ে যাবে। একটা 2008-এর অ্যাডভার্টাইজমেন্টে 2018-তে শেষ হলো, তাহলে স্যাট যদি না শুনে, আমি তো তার জন্য তো আমি গণতান্ত্রিক অধিকার হারাচ্ছি তো। এবং সেইটা আপনার কি কোর্টের আপনি সেই ডাইরেকশনের review-তে- জন্য, কোর্ট যদি একটা ডাইরেকশন তুমি এতদিনের মধ্যে শুনে এটাকে দেখো, সেই ডাইরেকশনটা যদি না থাকে, তাহলে আমি যাচ্ছি প্রতিদিনই, স্যাটের অবস্থা করুন স্যার, যাচ্ছি একটা ডেট নেবে চলে আসবো, আবার 6 মাস বাদে, তাহলে আমি তখন 60 হয়ে, তখন আপনারা বলবেন 60 তো হয়ে গেছে বাবা, তুমি তো আর পাবা না। না, আপনি তো কোর্টের উপরে চলে গেছেন না। এটা আমার আপনি ভাবছেন যে আমি কোর্টের উপরে, আমি এখানে বসতে পারলে বেটার হতো। আপনার কথাবার্তায় সেরকম জিনিস পাচ্ছি। আপনি কি করে বলবেন তখন কোর্ট, আপনি এসে এখানে বলবেন? আপনার তো ওই বয়সই হয়ে গেছে, আর কি স্যার চাকরি এখনই করবেন? বলা হলো যে 50 হয়ে গেছে, আপনি 58। বেশি কথা বলছেন, অতিরিক্ত বেশি কথা বলেন। ভালো ব্যবহার পাচ্ছেন, স্যার বিশ্বাস করুন, ভালো ব্যবহার পাচ্ছেন, তো সেই জন্য অতিরিক্ত বেশি কথা আমরা বলছেন। ক্লান্ত স্যার, বিশ্বাস করুন স্যার। কিছুই ক্লান্ত আপনি নন। কোয়ালিফাইড, আমি ফার্স্ট ফার্মাসি করে, ট্রপিক্যালের পিএইচডি করে, পোস্ট ডক করে, পিএইচডির ভারতবর্ষের ছোট করুন। এক্সামিনার। চুপ করুন। আপনার প্রিভিয়াস আপনার কি কোয়ালিফিকেশন আমরা জানতে চাইনি, আমরা রিভিউ অ্যাপ্লিকেশন শুনছি, সেখানে নিজেকে সীমাবদ্ধ রাখুন। আপনাকে বোঝাচ্ছি, আপনি বুঝছেন না, আপনি ইন পার্সন অ্যাপিয়ার করছেন বলে আমরা এতক্ষণ ধরে আপনাকে শুনছি। আমাদের বাধ্য করবেন না এমন কিছু করতে যাতে আপনার আরো অসুবিধা হয়। আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি বুঝতে পারছেন কোর্ট আপনাকে কি বলছে, কিন্তু আপনি সেটা শুনতে রাজি নন। আপনি বলছেন 26 তারিখ মামলাটা আছে, 26 তারিখ জজ সাহেব বসে আবার সেটাকে 1 মাস 10 মাস পরে ফিক্স করে দেবে, ততদিনে আমি রিটায়ার করে যাব, আমি আর কি পাবো? কোর্টের কাছে সেইটা বক্তব্যটা আপনার স্যাটে হবে, সেটা আমাদের এখানে রিভিউতে শুনতে না, স্যার বললো যে এই মামলাটা রিভিউ আছে, আপনার শুনবোই না। রিভিউ, ওদের অ্যাডভোকেট বললেন যে রিভিউ আছে, আমি শুনবোই না, এই কথা বলেছে স্যার। সেই জন্য স্যার, স্যারকে যদি মিনিমাম একটা ডাইরেকশন, কোর্টের আপনার এই কনস্টিটিউশনাল বেঞ্চের একটা অধিকার আছে। হ্যাঁ এটা দিতে পারি না। এটা রিভিউ, হ্যাঁ, সেই এইটাই প্রবলেম। রিভিউতে আমি তো বলেছি মূল মামলাটা, স্যার বলেছেন আমি কেন করব, রিভিউতে মামলাটার রেকটিফিকেশন চাইছি তো, অর্ডারটার আপনার কাছে স্যার। Is our যে no special knowledge is required even to appear before the division bench. This is the perception of our হ্যাঁ, দ্যাটস ইট, ফুল in every field. I am saying it, let it be in every field. Special knowledge
But to appear before the honorable division bench, no special knowledge is required. Even nothing is required to go into deep into the matter. Here, review. Why review? You came before this division bench by preparing a writ petition since your prayer for interim order was refused. What was your interim order? That one selection process they are going to conduct one interview. I am entitled to get age relaxation till the issue is resolved, is fully resolved. Allow me to appear. Instruction ছিল Tribunal refused. ওটা instruction That order you challenge. Court find, this division bench find that there is no prima facie case to give you relief at this stage. So you are cross the upper age limit, but we do not find any materials to direct the authority to allow you to participate in the interview. Now you want review of that order. Interview already completed. Interview is over. Sir, before interview, I came here. Interview as on date. Before that Interview over. Okay. It is the problem. Interview over, Now over. now over. So there is no requirement of any interim order. Now before appointment, If, I want, if ultimately you succeeded, and if it is held that age relaxation was required to be given, then another interview will be arranged for you. that do not done from that end. If one get appointment, that's the problem to, from the outside. I already applied in the SAT. at that আপনি time. জানেন जो অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আবার ইংলিশ, তার সাথে আপনি জানেন যে কোন কোন গ্রাউন্ডে রিভিউ হয়? বলুন কোন কোন গ্রাউন্ডে? আমি যতটুকু রিভিউটা যদি আমার অ্যাডভোকেট যদি ওই আমার এই প্লিটটাকে ঠিক মতন পয়েন্ট গুলো না দিতে পারেন, আমি লিখেছি রিভিউর প্রথম পয়েন্টে, আমার যিনি অ্যাডভোকেট প্লিট করেছেন সমস্ত বিষয়টা কোর্টকে হাইলাইট করতে পারেননি, কিছু ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে স্যাটিসফাই মানে করতে। গ্রাউন্ড রিভিউ, হ্যাঁ, it is one point of the review. Whatever, no, I am a little person, sir. You are the you have the courage to appear before the honorable division bench. yes, But you filed a review application, but you are saying you say and don't know. any correction, Review petition is entered. any mistake or anything, name anything, and the court order already you have passed the court order. Supreme Court, High Court mentioned in the next order. Say that what was the mistake? What was the The error? two order of the court is one not mentioned in that case. আমি চাইছি স্যার এই কেসটাতে এজ রিল্যাক্সেশন আমরা পাবো কি পাবো না অলরেডি সেটেল, কিন্তু আপনারা স্যার বিচার যদি করতে চায় অন্তত দুটো সিট, আমার ফার্মাসি খুব কম সিট, মানে সারা 4টে কলেজে হয়নি, না হয়নি, আর আরেকজন কেস করেছে, হ্যাঁ 15টা কেস হয়েছে, এটা নি স্যার হয়নি, স্যাটে হয়েছে স্যার। আমি তো না অ্যাপয়েন্টমেন্ট হয়নি এখনো, আমি না সেটা এখনো বলেনি কিছু, আর কোর্ট কেস করার পর আর অ্যাপয়েন্টমেন্ট হয়নি। অ্যাপয়েন্টমেন্টটা খুব তাড়াতাড়ি হওয়ার ছিল বলে আপনার কাছে আমি ইন্টিম অর্ডার চেয়েছিলাম পরের অ্যাপ্লিকেশনে। আপনি Malad, then Malad, I have to take instruction, Malad, because Malad, 3-4 months back when this matter was taken up before your lordship, Malad, that time Malad, I received one instruction, but Malad, that instruction, it was not Malad disclosed that whether appointment has been made or not. Because only thing that everything was complete by the new act came. হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার। আর স্যার অ্যানাদার স্পিডি ডিসপোজাল হ্যাঁ আছে, ইট ইজ ইন মাই হ্যান্ড স্যার। Malad, so far the West Bengal Homeopathic Education Service Recruitment Rules 2015, it came into effect, my lord, after that, my lord, this on 6th October 2015. Now, my lord, I have already handed over on the last occasion. Today, I have also copy. Come at 2 p.m. But my lord, in the meantime, my lord, a copy of my lord the 47 petition is being 47 petition the original application. আপনি যে এমএ অ্যাপ্লিকেশনটা করলেন, সেই এমএ অ্যাপ্লিকেশনটা কি হলো? নিয়ে কপি সার্ভিস করে দিলেন, করতে বললেন, কপি সার্ভিস করে দিয়ে
উনি নোট দিয়ে রাখলেন এমএ অ্যাপ্লিকেশন করেছি। আর তারপরে আবার উনি হিয়ারিং, এটা কবে হলো? সে 15ই মের আগে? হ্যাঁ স্যার 15 অর্ডারে স্যার। এবং তারপরে স্যার রিটেন আর্গুমেন্ট দিলাম, কোনো শুনছিলেন না, মানে আমার আর্গুমেন্টটা রাখুন, সেটাও আবার সার্ভিস করে ওই আমার অর্ডার শিটে লিখিয়ে দিয়েছে স্যার। এবং তারপরে একটা স্পিডি ডিসপোজাল করতে গেলাম স্যার, 3 দিন অ্যাপ্লিকেশন নিলাম, বলছে না হাইকোর্ট কোনো ডাইরেকশন দেয়নি, আমি স্পিডি ডিসপোজ অ্যাপ্লিকেশন আমি করব না, সেটা এখনো পড়ে রয়েছে স্যার। 4 দিন মেনশন করে গিয়েছিলাম কোর্টে স্যার। এটা সহৃদয় কোর্টের কাছে আমি সিম্প্যাথেটিক্যালি যাচ্ছি, আমি আইন জানি না স্যার, মানে আপনাদের পদতলে খালি আমি ভিক্টিমাইজ, আর কিচ্ছু না স্যার। আমি এত টেকনিক্যাল ব্যাপার তো জানি না স্যার, কিন্তু আমি ভিক্টিমাইজ স্যার, আমি আর এবং এই দুজন স্যার প্রথমেই করেছি। যদি একটু আপনি আমাদের যদি অ্যাডভোকেট নিয়োগ না করেন আমরা কি স্যার, আমাদের এত টাকা গেছে সুপ্রিম কোর্ট অব্দি স্যার, আমরা প্লিজ আমাদের আমাদের please। সম্ভব নেই বিয়ার করা। আমরা স্যার একটা প্রাইভেট ইয়েতে কাজ করি, সেখানে যে মাইনাটা পাই স্যার। লিগালের সার্ভিস আছে, আপনি যদি মনে করেন সেখানে অ্যাপ্লাই করতে সরকার আপনার হয়ে অ্যাডভোকেট দাঁড় করিয়ে দেবে, সরকার উইল পে, সরকার তার জন্য পয়সা দেবে। আপনি তাও নেবেন না, আপনি তো সেই এড নেবেন না, আগেও আমরা বলেছি। এখন আপনাকে যা বলবো আপনার তো মনোপুত হবে না। আমরা আমরা যেটা বলবো আপনাকে সেটা আপনাকে আমরা এক্সপ্লেন করতে পারছি। স্যার আপনার এখন ইন্টারিম অর্ডারের গল্প, ইন্টারিম অর্ডার যেটা বলছেন, ইন্টারিম অর্ডারের প্রশ্ন আর কনসিডার্ড আমরা এখানে করতে পারি না। আপনি যেটা করতে পারেন, কারণ আপনি বলছেন রিভিউটা পেন্ডিং আছে বলে ট্রাইব্যুনাল আরোই শুনছে না, সেই জন্য আপনি রিভিউ অ্যাপ্লিকেশনটা উইথড্র করে আপনি ট্রাইব্যুনালে মূল মামলাটা শুনানি করে দিতে বলুন। সেটা সেটা যখন করবে না, ধরুন আপনার এই বক্তব্যটা রাখলেন, ট্রাইব্যুনাল বললো আজকে আমার পক্ষে এটা শোনা সম্ভব নয়, ওরা অপোজিশনও দেয়নি, এখনো তো দেয়নি আপনি বলছেন না। ওই অর্ডারের ভিত্তিতে, আমি আবার পরবর্তী ডেটে ফেরছি, তখন আপনি হাইকোর্টে এসে বলতে পারেন যে রিপিটেড ডিরেকশন থাকা সত্ত্বেও এরম ভাবে কোর্টটা নিষ্পত্তি হচ্ছে না, আমার বয়স বেড়ে যাচ্ছে, আমি আলটিমেটলিও না, আমাকে কি রিলিফ দেবে তুমি দিয়ে। এখন এত কথা তো আমরা রিভিউটাতে বলতে পারবো না, না। কিন্তু আমি 119 ওই কথাই বলছিলাম যে আপনার কথা শুনেনি আমরা স্যার, সময় চলে যাচ্ছে। তাই এবং এই কথাটা যেটা আপনি বলছেন, বলেছি এই কথাটা আমরা কোনটা 119 এর পরে যেটা করেছিলাম, এটাতে তো 100, হ্যাঁ, ওইখানে WPST তে আমি সমস্ত অ্যানেক্সার দিয়ে সেইখানে আমরা জিনিসটা বুঝুন, বলতে আমরা বলেছি যে তুমি অর্ডার যেটা দিয়েছো, যেটাতে আপনার ইন্টারিম অর্ডারটা দেয়নি, সেইটা ইন্টারফিয়ার করি। ট্রাইব্যুনালে এখন সত্যি সত্যি একজন মেম্বার কাজ করছে, সারা পশ্চিমবঙ্গের মামলা একজন যেহেতু হ্যান্ডেল করছে, সেই জন্য হয়তো ওনার পক্ষে জিনিসটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। অন্য মামলায় যখন আমাদের কাছে এসেছিল তখন আমরা কিছু মামলাতে অনেক কিছু বলে টোলে কমপ্লাই করানোর চেষ্টা করেছি, কিন্তু জিনিসটা তো বুঝতে হবে, এরকম অচলা অবস্থা, এই যে অবস্থাটা পড়ে রয়েছে, হয়তো পার্সোনালি মেম্বারটা রেসপন্সিবল নয়, আপনি সাফার করছেন, সেটা আপনি ট্রাইব্যুনালকে বলে ট্রাইব্যুনাল শুনতে পাচ্ছে। ট্রাইব্যুনাল এখন নতুন করে বলছে রিভিউ পেন্ডিং আছে, আমি শুনবো না। এখন আপনাকে কি বলবো আমি, বলুন আপনি, আমরা আপনাকে কোনো দিক দিয়ে আপনার ফেভারেবল কোনো কিছু দিতে পারছি না। আপনার রিভিউ অ্যাপ্লিকেশন আমি ডিসমিস করে দেবো, আপনার আরেকটা ডিসমিসাল বাড়বে। এবার আপনি বুঝে নিন, আমরা আর কি বলবো বলুন। এবার যদি আপনার কথা আমরা শুনেছি, আমাদের এই রিভিউ পিটিশনে যতটা আমাদের পরিধি, তার বাইরে গিয়ে তো আমরা কিছু বলতে পারি। এবার ধরুন আপনি বলছেন মামলাটা তো শুনানোই হবে না স্যার, 26 তারিখ আছে, 26 তারিখে তো আবার 10 মাস পর ডেট করে দেবে। তা আমার তো এমনি 57 বছর বয়স, আমার বয়স চলে যাবে। যদি কোর্ট একটা ডাইরেকশন, যদি অনারেবল কোর্ট যদি কোনোভাবে ডিরেকশন দেওয়াটা শুধু কথা না, ডিরেকশনটা ইমপ্লিমেন্ট করাতে হয়। আজকে যদি আমি বলি যে আপনি ট্রাইব্যুনালকে, আমি তো